আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে তোমাদের যে গোশত আছে, যে হাড্ডি আছে, যে মাংস অর্থাৎ যে গোশত আছে এবং যে রক্ত আছে, তার কোনোটাই আল্লাহ তাআলার কাছে এটা পৌঁছে না। শুধু আল্লাহ তাআলার কাছে পৌঁছে ওই জিনিসটাই যেটা রব্বে কারিম তিনি পছন্দ করেন। তিনি কোনো খান না, তিনি কোনো ধরেন না, গায়ে মাহসুস ধরেন না, ছোন না, কোনো কিছু স্পর্শ করেন না। তিনি শুধু একটা কিছুই চান, সেটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়া নামক জিনিসটা যার মধ্যে আছে সেই সফল কাম হবে। এবং কি এই আল্লাহ তাআলা এই আয়াতটা যেই ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটা হচ্ছে কোরবানি প্রসঙ্গে। আসুন আমরা কোরবানি প্রসঙ্গে একটু আসি। যে আল্লাহ তাআলা যে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে আল্লাহ তাআলা শুধু পছন্দ করেন তার কোরবানিটাকেই যার ভিতরে তাকওয়া এবং যার ভিতরে খোদাভীরু আছে। অর্থাৎ আমরা এই কথার দ্বারা স্পষ্ট হয় যে আমরা যদি আমরা এখন বর্তমানে যেই গরুগুলা ক্রয় করি, যে গরুগুলা, যে পশুগুলা আমাদের সমাজে, আমাদের গ্রামগঞ্জে এবং আমাদের শহরের মধ্যে যেগুলো আছে, যে বাজারগুলোর মধ্যে বাজারজাত হয়, সেগুলোর নাম এখন মানুষ পছন্দ করে রেখে থাকে যে এগুলোর নাম ডিপজল, এক একটার নাম আপনার শাকিব খান রাখা হয়, এক একটার নাম পরিমণি রাখা হয়, এক একটার নাম আপনার বিভিন্নভাবে রাখা হয়, এবং কি তাহেরিও রাখা হয়। বলা হয় ডিপজল রাখা হয়েছে কেন? তার মাথাটা একটু গরম, এই জন্য আমরা পশুর নামও রেখেছি যে ডিপজল হিসেবে। তো ভাই, এটা কোনো তাকওয়া এটা হতে পারে না। অর্থাৎ এটা খোদাভীরু হওয়ার জন্য আপনি এমন একটা পশু ক্রয় করতে হবে, এমন একটা পশু দেখতে হবে যেই পশুটা আল্লাহ তাআলার জন্য আপনি কিনবেন, যে পশুটা আপনি শুধু রবকে খুশি করার জন্য আপনি কিনবেন, যে পশুটা আপনি লোক দেখানোর জন্য, রিয়া, আপনি বাস্তব যে সমাজ আছে এখন খতরনাক সমাজকে আপনি দেখানোর জন্য হতে পারে না। এই কোরবানিটা শুধু হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো প্রিয় ভাই, আমরা কোরবানি দিব তো আল্লাহ তাআলার জন্য দিব। আমরা কোনো লোক দেখানো, গোস্ত খাওয়ার জন্য এবং কি আমরা দেখানোর জন্য কখনো কোরবানি দিব না। সো আমরা সকলেই কোরবানি দিব একমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি আল্লাহ তাআলার জন্য দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য যে অনেক সুন্দর একটা প্লেস রেখেছেন, অনেক সুন্দর একটা জায়গা রেখেছেন। সেই জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকি, অর্থাৎ যারা মুত্তাকি বলতে যাদেরকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, যার ভিতরে রব্বে কারিমের যে ভয় আছে, খোদাভীরুতা আছে, যার মধ্যে রব যেইগুলা বলেছে, রসুলের মাধ্যমে যেগুলা বর্ণনা করেছেন, এই সবগুলা যার মধ্যে আছে সেই হচ্ছে মুত্তাকি। আর রবকে ভয় করে যে কোরবানি দিবে তার কোরবানিটাকেও আল্লাহ তাআলা কবুল করে নেবে। প্রিয় ভাই, যদি আমরা রবকে খুশি করার জন্য, রবের কথাকে আমরা মানার জন্য যদি কোরবানি দেই, আল্লাহ তাআলা আমাদের এই কোরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি আমরা মানুষকে দেখানোর জন্য, আর আমরা যদি মানুষকে, সমাজকে রক্ষা করার জন্য আমরা যদি কোরবানি করি, তাহলে আল্লাহ তাআলা বলেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। এই যে আল্লাহ তাআলা বলেছেন লাশাদীদ, এখানে আপনার জন্য অনেক কঠিন ভয়াবহতা আছে, কঠিন শাস্তি আছে। যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন এবং কি রব যেগুলা বলেছেন সেগুলা মতো কাজ করেন, সেগুলা মানেন, রব যেগুলা বলেছেন অর্থাৎ রবকে ভয় করে রবের সব কথাবার্তাগুলো মানেন, তাহলে আপনি হচ্ছেন সফল কাম। আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। তাহলে এই পুরো আলোচনা থেকে বোঝা আসলো যে আমরা কোরবানি করব তো রবের জন্য করব, আর কোরবানি আমরা লোক দেখানোর জন্য করব না। যদি করতেই হয়, যদি আমার উপর এসেই থাকে, কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে আমরা শুধু একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করব। আর
আমরা মানুষকে লোক দেখানোর জন্য করব না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।